ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু একটি শূন্যপদ বেরিয়েছে, একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন রকমের শূন্যপদ রয়েছে। সেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো দেরি না করে শুরু করছি, তোমরা দেখতে থাকো। তো সবাইকে বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো, তাহলে সবকিছু ডিটেলস তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে হোম, অ্যাবাউট ডিস্ট্রিক্ট। তোমরা সরাসরি চলে যাবে নোটিশে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খুলে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ নিউ স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ইন উত্তর দিনাজপুর জার্সিপ, ঠিক আছে, যেটা কিনা 27/7/2024 প্রকাশিত হয়েছে এবং এখানে লাস্ট ডেট যেটা রয়েছে আগস্টের 20 তারিখ পর্যন্ত। তো সেখানে তোমরা এখানে ক্লিক করে কিন্তু তোমরা ভিউ করে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে। তো আমি ডাউনলোড করে জুম আউট করে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো জুম আউট করার পর তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ উত্তর দিনাজপুর এট রায়গঞ্জ। তো এখানে পুরো নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে নোটিশটি বিষয়ে সবকিছু বলা রয়েছে। তো এখানে আমি সময় নষ্ট করছি না, তো সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি মূল যে বিষয়বস্তু সেখানে। দেখো, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু পুরোপুরি অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া হবে, কোনো রকম ভাবে অফলাইনে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নেওয়া হবে না। তো এখানে বলেছে স্টার্টিং ডেট অফ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু 27/7/2024 থেকে অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে এবং এখানে ক্লোজিং বলে রয়েছে কত, এখানে 20/8/2024 রাত্রি 12টা পর্যন্ত এখানে সময় রয়েছে এবং লাস্ট ডেট অফ ফিস সেটাও কিন্তু 20/8, ঠিক আছে। তো তোমরা যখনই অ্যাপ্লাইটি করবে, অ্যাপ্লাইটি করার সাথে সাথে কিন্তু তোমরা এখানে কিন্তু ফিসটি তোমরা জমা দিয়ে দিবে, ঠিক আছে, এখানে তোমরা লেট করবে না। তো এখানে বলেছে এখানে 23/8 পর্যন্ত সময় দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এসব কোনো ঝামেলায় যাবে না, তোমরা সরাসরি কিন্তু যখন ফর্ম ফিল আপ করবে ঠিক সাথে সাথেই তোমরা কিন্তু পেমেন্ট করে দিবে, ঠিক আছে। তো এখানে অফিসিয়াল যে অ্যাড্রেস যেভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে সেখানে অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া রয়েছে, আমি নিচে সেটা দিয়ে রাখছি, সেখানে কিন্তু তোমরা সরাসরি চলে যেতে পারবে। তো পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের মেইন জানার বিষয়, এখানে ভ্যাকেন্সি এবং পে স্কেল কি রয়েছে। দেখো, এখানে প্রথমে যেটা রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে গ্রেড 3 গ্রুপ বি পোস্টে। এখানে কিন্তু কয়টি শূন্যপদ রয়েছে, এখানে 2টি শূন্যপদ রয়েছে, ওবিসি বি, ইসি এবং এসটির জন্য একটি, ঠিক আছে। এবং এখানে কি পে লেভেল কত, পে লেভেল 10। এখানে রোপা 2019 অনুযায়ী এখানে বেতন শুরু হচ্ছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত, ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি ইউডিসি গ্রুপ বির ক্ষেত্রে এখানে কত রয়েছে, এখানে রয়েছে পে স্কেল 9 আর কি, এবং এখানে বেতন শুরু হচ্ছে 28,900 টাকা থেকে 74,500 টাকা পর্যন্ত। দেখো, এখানে ভ্যাকেন্সি অনেকগুলি রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে 7টি, আনরিজার্ভদের জন্য 2টি, ইডব্লিউএস এর ক্ষেত্রে 1টি, ওবিসি 1টি, শিডিউল কাস্ট 1টি, শিডিউল কাস্ট ইসি 1টি এবং শিডিউল ট্রাইব কিন্তু 1টি রয়েছে, ঠিক আছে। পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এলডিসি গ্রুপ সি পদ, যেটা এখানে রয়েছে কি পে লেভেল 9, ঠিক আছে। এখানে বেতন শুরু হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত। দেখো, এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, 32টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আনরিজার্ভদের জন্য 7টি, আনরিজার্ভ ইসি 4টি, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস 1টি রয়েছে। তারপরে এখানে রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য 1টি, তারপরে এখানে স্পোর্টসম্যানের জন্য কিন্তু রয়েছে, ইডব্লিউএস এর ক্ষেত্রে রয়েছে এবং ওবিসির জন্য কিন্তু রয়েছে ওবিসি এ ইসি, ওবিসি বির জন্য রয়েছে 2টি। তারপরে শিডিউল কাস্টের জন্য রয়েছে 4টি, শিডিউল কাস্ট ইসি 2টি, তারপরে শিডিউল কাস্ট এক্স সার্ভিসম্যান 1টি এবং অবশেষে শিডিউল ট্রাইবের জন্য 1টি। তো ওভারঅল এখানে 32টি শূন্যপদ রয়েছে। তোমরা নিজেরা একবার যখন ডাউনলোড করবে সেখানে তোমরা এই বিষয়টি, শূন্যপদের বিষয়টি ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আর পরে রয়েছে প্রসেস সার্ভার পদে এখানে কিন্তু শূন্যপদ রয়েছে 6টি এবং এখানে পে লেভেল 5 অনুযায়ী তোমরা এখানে বেতনটি পাবে। এখানে 21,000 টাকা থেকে 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত বেতন রয়েছে। তারপরে রয়েছে গ্রুপ ডি, এখানে গ্রুপ ডির ক্ষেত্রে ভাগ রয়েছে, পিয়ন রয়েছে, ফরাস রয়েছে এবং নাইট গার্ড রয়েছে, ঠিক আছে। এখানে পে স্কেল কত শুরু হচ্ছে, পে স্কেল শুরু হচ্ছে কিন্তু লেভেল 1, এখানে বেতন শুরু হচ্ছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত, ঠিক আছে। তো এখানেও কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে, 27টি শূন্যপদ রয়েছে এবং এখানে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু শূন্যপদের ভাগ দেওয়া রয়েছে। তারপরে যে বিষয়বস্তুটা সেটা হলো মিনিমাম এজ লিমিট
ফর অল ক্যাটাগরিজ অফ পোস্ট, ঠিক আছে, মানে সবগুলো যে পোস্ট সবগুলোর ক্ষেত্রে ন্যূনতম বয়স এখানে বলে দিয়েছে 18 বছর হতে হবে, এবং সেটা কবে থেকে কাউন্ট করা হবে, 1 জানুয়ারি 2024 থেকে কিন্তু সেটা ধরা হবে, ঠিক আছে। এবং আপার এজ লিমিট মেনশন দ্য মানে স্পেসিফাইড এগেইনস্ট দ্য রেসপেক্টিভ পোস্ট, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখানে কি কি বলে রয়েছে সেটাও আমি দেখে নিব। এবং তারপরে বলে রয়েছে এজ প্রুফ হিসেবে কি দেখা হবে, এখানে বলা রয়েছে এজ প্রুফ অফ এজ এডমিট কার্ড দেখা হবে, সার্টিফিকেট অফ মাধ্যমিক সেটা দেখা হতে পারে, অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য রিকগনাইজড বোর্ড। দেখো এখানে তোমাদের একটা জিনিস আমি লক্ষ্য করছি, মানে এখানে আমি তোমাদেরকে গতকালকেও একটি ভিডিও প্রোভাইড করেছিলাম, সেখানে কলকাতা যে হাইকোর্ট রয়েছে সেই কলকাতা হাইকোর্টে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 291টি শূন্য পদে কিন্তু রিক্রুটমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা ভিডিওটি যদি না দেখো সেটাও কিন্তু তোমরা ভালো করে দেখে নিবে। এখানে কিন্তু সেখানেও কিন্তু এজ যে ক্যালকুলেটর সেটা কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ডের কথা কিন্তু গুরুত্ব সহকারে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটি তোমরা কিন্তু ভালো করে দেখবে। তারপরে এখানে বলেছে কি ইউডিসি এন্ড এলডিসি এন্ড বার্থ সার্টিফিকেটও কিন্তু এখানে বলেছে, কিন্তু ওই যে কলকাতার যে রিক্রুটমেন্ট ছিল সেখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা বলেনি। তো এখানে তোমাদের যেটা বার্থ অফ ডেট সেটা কিন্তু তোমাদের দু জায়গায় সেম থাকতে হবে, যেটা মাধ্যমিকের সার্টিফিকেট বলো বা বার্থ সার্টিফিকেট বলো, কারণ এগুলো খুব ভাইটাল বিষয় হয়ে দাঁড়ায় পরবর্তীতে। তো সেই বিষয়টি তোমরা একবার খেয়াল রাখবে, ঠিক আছে। তারপরে বিষয়বস্তু হলো আপার ডিভিশন ক্লার্ক, ঠিক আছে। এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, দেখো এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এ ক্যান্ডিডেট মাস্ট বি হোল্ড গ্রাজুয়েট ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটিস, মানে তুমি যে কোনো জায়গা থেকে তুমি যদি ইউনিভার্সিটিতে মানে গ্রাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, সেখানে কিন্তু তোমার কোনো সমস্যা নেই। তারপরে বলেছে এখানে কি বলেছে, মাস্ট প্রসেস অ্যাট লিস্ট এ সার্টিফিকেট অফ 6 মান্থস ডিউরেশন অফ কম্পিউটার ট্রেনিং, তোমাকে কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট তোমার কিন্তু থাকতে হবে। এখানে কিন্তু যেটা সার্টিফিকেট এখানে কিন্তু মিনিমাম 6 মাসের যে কম্পিউটার সার্টিফিকেট কোর্স সেটা কিন্তু চাওয়া এখানে হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে যেটা বিষয়বস্তু, এখানে যে তোমাদের হাতের স্পিড এখানে কিন্তু 40 ওয়ার্ড পার যেটা স্পিড সেটা কিন্তু চাওয়া হয়েছে। তো এটা এখন তোমাদের লাগবে না, যেটা তোমরা যখন কম্পিউটারে টাইপিং টেস্ট তোমরা পরীক্ষা দিবে তখন কিন্তু লাগবে। তো যারা যারা টাইপিং এ দুর্বলতা রয়েছে তারা প্রতিদিন নিয়মিত 1-2 ঘন্টা করে টাইপিং করো, আশা করি তোমাদের টাইপিংটা ক্লিয়ার হয়ে যাবে। টাইপিংটা এরকম একটা বিষয়, এটা যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমাদের টাইপিংটা বসে যাবে। তারপর এখানে রয়েছে এজ লিমিট কি চাওয়া রয়েছে, ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং আনরিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ যারা রয়েছে ইউআর তাদের জন্য রয়েছে 32 বছর, এবং ওবিসি এসসি ক্যাটাগরিদের জন্য রয়েছে 35 বছর, এবং এসটি ক্যাটাগরিদের জন্য রয়েছে কিন্তু 37 বছর। তারপরে চলে যাচ্ছে আমি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি ক্যাটাগরির জন্য, এখানে কিন্তু কি বলা রয়েছে, মাধ্যমিক পাস, এখানে কিন্তু মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে হয়ে যাবে। তারপরে এখানে সার্টিফিকেট থাকতে হবে, তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। তারপরে এখানেও কিন্তু মানে ফিঙ্গারিং যেটা স্পিড, টাইপিং স্পিড সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং এইখানে যেটা বলেছে যে শর্ট হ্যান্ড মানে হাতের লেখার স্পিড 80 পার মিনিট, মানে মিনিটে 80টি ওয়ার্ড লেখার যে স্পিড সেটা কিন্তু তোমাদের থাকতে হবে। এবং এক্ষেত্রেও কিন্তু সেখানে বয়সটা তোমাদের চাওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে 32, এসসি এবং ওবিসিদের ক্ষেত্রে চাওয়া হয়েছে 35, এবং এসটির ক্ষেত্রে সেটা চাওয়া হয়েছে 37 বছর, ঠিক আছে। তারপরে আমি চলে আসি লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি, যেখানে শূন্যপদ সব থেকে বেশি রয়েছে। এবং এখানে এক ক্যান্ডিডেট মাস্ট বি পাসড মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মানে মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু কম্পিউটার সার্টিফিকেটের কথা বলা রয়েছে। তারপরে এখানে স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড, হাতে তোমার স্পিড থাকতে হবে। মাস্ট হ্যাভ পাস টাইপিং or such knowledge or qualification of computer application, কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু তোমার ভালো নলেজ থাকতে হবে, কারণ তোমাদের কাজটাই হবে কম্পিউটার নিয়ে বিশেষ করে। এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে, এখানে এজ লিমিট ম্যাক্সিমাম চাওয়া হয়েছে ইউআরদের ক্ষেত্রে 40 বছর, এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে ওবিসি এবং এসটির ক্ষেত্রে চাওয়া হয়েছে 43 বছর, এবং যেটা এসটি তাদের কিন্তু চাওয়া হয়েছে 45 মানে 45 বছর। তারপরে চলে আসি গ্রুপ ডির মধ্যে রয়েছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে কোয়ালিফিকেশন, এখানে কিন্তু ক্লাস 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদন করতে পারবে, সেটা তোমরা কোনো স্কুল হোক মাদ্রাসা হোক সেখানে কিন্তু সমস্যা নেই। এখানে এজ লিমিট কত চাওয়া হয়েছে, এক্ষেত্রেও এজ লিমিট চাওয়া হয়েছে 40 বছর, ওবিসি এবং এসসির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে 43 বছর, এবং এসটির ক্ষেত্রে কিন্তু চাওয়া হয়েছে 45 মানে এখানে 45 বছর। তারপরে নাইট গার্ডের ক্ষেত্রে ঠিক একই রকম, এখানেও 8ম পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, এখানেও এজ লিমিট ঠিক আগের মতোই। তারপরে আমি চলে আসি ফর পারসন উইথ ডিসেবিলিটিস, যেটা তোমাদের ডিসেবিলিটি সার্টিফিকেট থাকতে হবে, তো এটা নিয়ে আমি বিশেষ আলোচনা করছি না। এক সার্ভিসম্যানের ক্ষেত্রে ঠিক সেরকমই। তারপরে রয়েছে ইডব্লিউএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাদের কিন্তু যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলো কিন্তু লাগবে।
আর তারপর যেটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে দেখতে হবে মোড অফ এক্সামিনেশন, যেটা পরীক্ষা কিভাবে হবে ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3। এখানে বলেছে কি দেয়ার উইল বি 3 ফেজ অফ এক্সামিনেশন। এখানে কিন্তু 3টি ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে এবং এখানে থাকবে 1.5 আওয়ার্স, মানে তোমাদের এখানে সময় থাকছে কিন্তু 90 মিনিট কিন্তু তোমাদের সময় থাকছে, ঠিক আছে। এবং এখানে যেটা পরীক্ষা হবে সেটা পরীক্ষা কিন্তু টোটাল ইংলিশ পেপারের উপরে হবে। এখানে সিলেবাস দিয়ে দিয়েছে স্পেলিং, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ওয়ার্ডস, সিনোনিমস, অ্যান্টোনিমস এন্ড পাংচুয়েশন ইটিসি। দেখো এখানে কি বলেছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, মানে 1.5 কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং এখানে কিন্তু রয়েছে। তারপরে এটা মানে এই পরীক্ষাটা পাস করলে কিন্তু তোমাদের পরবর্তী ধাপে ডাকা হবে, যেটা কি ফেজ 2 এবং ফেজ 3। তো ফেজ 2 তে কি রয়েছে সেটা দেখে নিচ্ছি। ফেজ 2 তে বলা রয়েছে কি ইট উইল বি 100 মার্কস ডিসকাশন ফর 5 মিনিটস ফলোড বাই দ্য ট্রান্সক্রিপশন অফ শর্ট হ্যান্ড নোটস। শর্ট হ্যান্ড নোটস কিন্তু লিখতে হবে। তারপরে বলেছে কি ফেজ 5 মানে 5 মিনিটের মধ্যে শর্ট হ্যান্ড মধ্যে তোমাদের কিছু টপিকস দেওয়া থাকবে, সেই টপিকসের উপরে হয়তো নোট লিখতে হবে। তারপরে ফেজ 3 তে কি বলা রয়েছে, এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে, যেটা কিনা প্রথমেই বলে দিয়েছিল যে 40 ওয়ার্ড পার মিনিট, যেটা কিন্তু 100 মার্ক থাকবে 10 মিনিটের মধ্যে, ঠিক আছে। 10 মিনিটের মধ্যে তুমি কত স্কোর করতে পারো। তারপরে বলা রয়েছে ফেজ 2 এবং ফেজ 3 এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অন দ্য সেম ডে, মানে ফেজ 2 এবং ফেজ 3 এই দুটো পরীক্ষা কিন্তু একদিনে হবে, কিন্তু ফেজ 1 পরীক্ষা কিন্তু আলাদা দিনে হবে। এবং তারপরে চলে আসি ফর দ্য পোস্ট অফ ইউডিসি, দেয়ার উইল বি 2 ফেজ। এখানে কিন্তু দুটি ধাপে পরীক্ষা হবে। দেয়ার উইল বি প্রিলিমিনারি এক্সামিনেশন 1.5 আওয়ার্স, এখানেও কিন্তু 90 মিনিটের মধ্যে তোমাদের পরীক্ষাটি হচ্ছে। এখানে কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে এবং প্রতিটি প্রশ্নে 1 নাম্বার থাকবে, এ হলো টোটাল 100, ঠিক আছে। এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে এবং এখানে কিন্তু কম্বাইন্ড সিলেবাস, এখানে রয়েছে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এরিথমেটিক, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা এইভাবে 25 প্লাস 25 প্লাস 25 প্লাস 25 এইভাবে কিন্তু 100-র মধ্যে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করার পর তোমাদের লেভেল মানে ফেজ 2 তে টাকা হবে। ফেজ 2 তে কি বলা রয়েছে, এখানে মেইন এক্সামিনেশন রয়েছে এবং এখানে দুটি ভাগে পরীক্ষা হবে, ঠিক আছে। এখানে ইংলিশ দেখতে পাচ্ছ গ্রুপ এ এবং গ্রুপ বি রয়েছে কি বেঙ্গলি। এখানে 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, যেখানে লেটার রাইটিং রয়েছে, প্যারাগ্রাফ রাইটিং রয়েছে এবং ট্রান্সলেশন, এবং একই রকম ভাবে এখানে লেটার রাইটিং এবং ট্রান্সলেশন এবং রিপোর্ট রয়েছে, ঠিক আছে। এখানে কি বলেছে কিভাবে তোমাদেরকে ডাকবে, অন দ্য বেসিস অফ রেজাল্ট মেইন এক্সামিনেশন অফ এ নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইং মার্কস শেল বি কল্ড 1:3 রেশিও, মানে একটি পোস্টের জন্য 3 জনকে ডাকা হবে, যেটা কি এখানে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য, ঠিক আছে। তারপরে এই দুটো মানে ফেজ 2 আর কম্পিউটারে যে টাইপিং সেটার স্কোর দেখে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হবে। তারপরে চলে আসি ফর দ্য পোস্ট অফ এলডিসি। এলডিসির ক্ষেত্রে দেয়ার উইল বি 2 ফেজ, এখানেও ঠিক একই রকম ভাবে দুটি ফেজে পরীক্ষা হবে, ঠিক একই রকম ভাবে যেটা কিন্তু ছিল ইউডিসির ক্ষেত্রে। তো এই বিষয়ে আমি আলোচনা করছি না, সেম বিষয় রয়েছে ইউডিসি এবং এলডিসির ক্ষেত্রে। তারপর চলে আসি ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার। এখানে বলা রয়েছে দেয়ার উইল বি রিটেন এক্সামিনেশন, এখানেও একটি লিখিত পরীক্ষা হবে এবং এখানেও কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এখানে কি সিলেবাস রয়েছে, এরিথমেটিক, ইংলিশ, তারপর এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি, জেনারেল নলেজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স। দ্য এক্সামিনেশন উইল ক্যারি 100 মার্কস, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রতিটি কোশ্চেনের জন্য 2 নাম্বার থাকবে এবং 50টি কোশ্চেন কিন্তু করা হবে, ঠিক আছে। এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, 0.5 নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে। এখানেও কিন্তু পরীক্ষাটি কতক্ষণ হবে, পরীক্ষাটি হবে 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে, মানে 90 মিনিটের পরীক্ষা হবে। অন দ্য বেসিস অফ দ্য মেইন এক্সামিনেশন এ নাম্বার অফ ক্যান্ডিডেটস, মানে এখানে কিন্তু একটি পরীক্ষা হবে, এখানে 1:3 অনুপাতে কিন্তু পার্সোনালিটি টেস্টের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে। এবং এখানে কি দ্য রিটেন এক্সামিনেশন এবং যে পার্সোনালিটি টেস্ট হবে সেটা প্লাস করে কিন্তু ফাইনাল প্যানেল কিন্তু তৈরি করা হবে। এবং এখানেও ঠিক একই রকম ভাবে যেটা নাইট গার্ড এবং ফরাসের জন্য রয়েছে, একই রকম ভাবে কিন্তু সিলেবাসটি রয়েছে, ঠিক আছে। তাই সে বিষয়ে আলোচনা করছি না। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন কি চাওয়া রয়েছে, ইংলিশ স্টেনোগ্রাফার এখানে কিন্তু 600 টাকা প্লাস ব্যাংক চার্জ, এবং এখানে এসটি এসসি দের জন্য কিন্তু 300 টাকা। আপার ডিভিশন ক্লার্ক এখানেও 600 টাকা প্লাস ব্যাংক চার্জ, এখানে কিন্তু এসটি এসসি দের জন্য 300 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে সবগুলোর জন্য কিন্তু মানে সব ক্যাটাগরির জন্য কিন্তু 500 টাকা এবং এসসি এসটি দের জন্য এখানে 250 টাকা। তারপরে প্রসেস সার্ভারের জন্য এখানে 400 টাকা এবং বাকি এসটি এসসি দের জন্য 200 টাকা, এবং পিওনের জন্য কত 400 টাকা 300 টাকা, এবং এসটি এসসি দের জন্য কিন্তু 50 টাকা, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমরা পেমেন্টটা কিন্তু সাথে সাথে করে দিবে।
ঠিক আছে। তারপরে এখানে যা বাকি ডকুমেন্টস গুলো যা তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী যোগ্যতার যে বিষয়গুলি সেগুলো কিন্তু তোমাদের লাগবে, আধার কার্ড আর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে শুনে যখন তোমরা সাবমিট করবে অবশ্যই একবার ভালো করে দেখে তারপরে কিন্তু তোমরা সাবমিট করবে। ঠিক আছে। আর পাশাপাশি যাদের করতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই পাশাপাশি কোনো ক্যাব সেন্টারে চলে যাও, ক্যাব সেন্টারে গিয়ে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারো, কারণ ওনারা সবসময় ফর্ম ফিল আপ করে, তাই ওনাদের নলেজটা ভালো থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনা কিছুটা কম থাকে। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু এই নাম্বারে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং এখানে কিন্তু কোনো রকম এডমিট কার্ড কিন্তু বাই পোস্টে পাঠানো হবে না, সবগুলো কিন্তু তোমাদের মোবাইলে বা ইমেল মারফত কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর পাশাপাশি যারা কলকাতার যে এলডিসি তে রিক্রুটমেন্ট হচ্ছে কলকাতা হাইকোর্টে, যারা যারা ভিডিওটি এখন আমার দেখেনি অবশ্যই সেটি দেখে নিবে। আর পাশাপাশি কিন্তু মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু বিএসকে ডাটা এন্ট্রি পদে কিন্তু নিয়োগ শুরু হয়েছে, তো সে বিষয়েও তোমরা কিন্তু ভিডিওটি তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও এরকম বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।